নবগঠিত ছাত্রদলের সোহেল আরিফ কমিটির সদস্যদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রব্বানী, আল নাহিয়ান খান জয়, লেখক ভট্টাচার্য ৬৬ জনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ছাত্রলীগের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন নেতাকর্মীকেও আসামি করা হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ছাত্রদলের সোহেল আরিফ কমিটির সদস্যরা ২০২২ সালের ২৭শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন। স্যার এএফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। এতে আরিফুল ইসলাম সহ কয়েকজন আহত হন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি হল শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ সকলে সশরীরে উপস্থিত থেকে এই সোহেল আরিফের উপর হামলার নির্দেশনা দেয়। একটি আইনের শাসনের দ্বার উন্মুক্ত হয়েছে, সেজন্য আজকে আমরা বিজ্ঞ আদালতে মামলা করেছি। আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে তারা মামলা রুজু করেছে।